হ্যালো গাইস, তো আজকে আমরা এক্সপ্লেইন করব ডান্ডা ডান্স সিজন 2 এর এপিসোড নাম্বার 2। আগের এপিসোডে আমরা দেখছিলাম কিতো ফ্যামিলি মোমো, অকারুন আর জিজিকে বলি দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই মনস্টারটা পুরো কিতো ফ্যামিলিকেই গিলে ফেলে। অকারুন, মোমো আর জিজি একটা বাড়ির মধ্যে লুকায় যায়। হঠাৎ করে অকারুন আর মোমোর কি যেন হয় আর ওরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারতেছিল না। অকারুন নিজের মুখ ছিঁড়ে ফেলার চেষ্টা করে, কিন্তু জিজি ওর হাত ধরে ফেলে। অকারুন জিজিকে একটা ঘুষি মেরে দেয়, এরপরে একটা কাঁটা নিয়ে নিজের শরীরে ঢোকানোর চেষ্টা করে। জিজি আবারও অকারুনকে থামিয়ে দেয় আর জিজ্ঞাসা করে, অকারুন তোর কি হয়েছে? ঠিক তখনই সুচিনোকো আবারও ওদের উপরে অ্যাটাক করে দেয়। জিজি ওদের দুইজনকে বাঁচায় নেয় আর বুঝতে পারে যে এই মনস্টারটা আসলে শব্দের উপরে ভিত্তি করে অ্যাটাক করতেছে, কিন্তু মানুষের কথা শুনতে পারে না। এদিকে মোমো আর অকারুন আবারও নিজেদেরকে উপরে পৌঁছে দেওয়ার চেষ্টা করে আর বলে যে আমাদের উপরে যেতে দে। এটা শুনে জিজির মনে পড়ে ওর বাবা মাও একই কাজ করার চেষ্টা করছিল আর জিজি তাদেরকে বাঁচাইছিল, আর এখন মোমো আর অকারুন ঠিক একই কাজ করতেছে। এদিকে মোমো একটা কাচের টুকরা তুলে নেয়, কিন্তু সেটা টার্বো গ্রানির গায়ে গিয়ে লাগে। টার্বো বলে জলদি এদের দুজনের হাত বেঁধে ফেল। জিজি তাড়াতাড়ি এদের হাত বেঁধে ফেলে আর জিজ্ঞাসা করে এরা এমন করতেছে কেন। টার্বো বলে এই সব সুচিনকর সাইকিক ওয়েভস এর কারণে হচ্ছে। এই ওয়েভস বাড়ির মানুষদের মেরে ফেলার চেষ্টা করে। জিজি বুঝতে পারে তার বাবা মায়েরও এই অবস্থা এই ওয়েভস এর কারণে হয়েছিল, কিন্তু জিজির উপরে এর প্রভাব পড়ছে না কেন? টার্বো বলে তুই এখনো বুঝিসনি। এর মধ্যে মোমো ওর পাওয়ার ইউজ করা শুরু করে আর জিজি ওর সামনে এসে দাঁড়ায়, যার ফলে জিজির আঘাত লাগে। এর মধ্যে দেখতে পারে সুচিনোকো আবারও ওদেরকে খুঁজে ফেলছে। জিজি, মোমো, অকারুন আর টার্বোকে নিয়ে সেইখান থেকে পালিয়ে বাড়ির বাইরে চলে আসে। জিজি সিঁড়ি থেকে পড়ে যায়, কিন্তু তারপরও হাল ছাড়ে না। মোমো আর অকারুনকে ধরে রাখে আর বলে হুশে এসো। এর মধ্যেই জিজি খেয়াল করে যে ওর সামনে, মানে সেই সুচিনোকোর সামনে একটা ভূত এসে দাঁড়াইছে। জিজি এই ভূতরে ওর বাড়িতে আগেও অনেকবার দেখছে। এর মধ্যে মোমো আর অকারুনের জ্ঞান ফিরে আসে আর ওরা জিজ্ঞাসা করে যে এই জাইঙ্গা পরা ভুট্টা আবার কে? টার্বোগ্রানি বলে ওর চোখের দিকে তাকাস না, ওর নাম হইতেছে ইবেলাইস। ওর দৃষ্টি মানুষকে পাগল করে দেয় আর তারা নিজেদেরকে শেষ করে ফেলতে চায়। আসলে এইখানে সুচিনকর সাইকিক ওয়েব আর ইবেলাইসের দৃষ্টি একটার একটারে ক্যান্সেল করে দিতেছিল, আর এই জন্য অকারুন আর মোমো ঠিক হয়ে গেছে। মোমো অকারুনকে বলে সুচিনকর উপরে অ্যাটাক করতে। অকারুন সাথে সাথে ট্রান্সফর্ম হয়ে যায় আর সুচিনকর উপরে অ্যাটাক করে দেয়। ও গুলির মতন সুচিনকর গলা কেটে বের হয়ে যায়, তবে সুচিনকর মাথা আবারও গজায় যায় আর সাথে সাথে ওদের উপরে অ্যাটাক করে দেয়। ওরা এখান থেকে পালাইতে শুরু করে, কিন্তু জিজির সামনে ইবেলাইস চলে আসে আর জিজি ওর চোখের দিকে তাকিয়ে ফেলে আর আমরা ইবেলাইসের ব্যাক স্টোরি দেখতে পারি। আমরা একটা ছোট বাচ্চাকে দেখতে পারি যারে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। জানালা দিয়ে ও বাইরে দেখতে পারে যে তিনটা বাচ্চা খেলতেছে, নাচতেছে। এইটা দেখে ওই ছোট বাচ্চাটারও ইচ্ছা হয় আর ও ঘরের মধ্যে একাই নাচতে শুরু করে, কিন্তু এই বাচ্চাটা খিদা আর তৃষ্ণায় একেবারে শুকিয়ে গেছিল। আসলে এই বাচ্চাটারে কিতো ফ্যামিলি আটকে রাখছে বলি দেওয়ার জন্য। আমরা দেখতে পারি কিছুক্ষণ পরে ওকে সেই আগ্নেয়গিরির সামনে একেবারে পুড়িয়ে বলি দেওয়া হয়। বাচ্চাটা মনে মনে ভাবে আমি তো শুধু একটু অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে চেয়েছিলাম। পরের দিন সকালে এই বাচ্চাটার শরীর কাকেরা খাইতে শুরু করে, তবে বাচ্চাটা এখনো বেঁচে ছিল। কিছুক্ষণ পরে বাচ্চাটার মৃত্যু হয় আর এই বাচ্চাটা একটা আত্মা হয়ে যায়। কিছুদিন পরে এইখানে একটা ফ্যামিলি আসে আর ফ্যামিলিটার যে বাচ্চা ছিল সে এই আত্মাকে দেখতে পাচ্ছিল, তবে সেই বাচ্চাটার বাবা মা কিছুদিন পরে মারা যায়। এভাবে বছরের পরে বছর যেই ফ্যামিলি এইখানে আসে তাদের বাচ্চাগুলো এই আত্মাকে দেখতে পারতো, তবে তাদের বাবা মা কিছুদিন পরে মারা যাইতো। এখন তোমরা হয়তো বা বুঝতেই পারছো যে বাচ্চাগুলোর বাবা মা কেন মারা যাইতো। যাই হোক, একটা বাচ্চা ওর বাবা মারে বলে যে এইখানে একটা ভূত আছে, কিন্তু ওর বাবা মা সেটা বিশ্বাস করে না। আত্মাটা নেচে নেচে বোঝানোর চেষ্টা করে যে সে আসলে খারাপ না, তবে কিছুদিন পরে সেই বাচ্চাটার বাবা মাও মারা যায়। আত্মাটা বুঝতে পারে এই বাড়ির নিচে কিছু একটা আছে, যার কারণে সবাই মারা যাচ্ছে। কিতো ফ্যামিলি ঠিক করে যে ওরা এই বাচ্চাটাকে আগ্নেয়গিরিতে ফেলে দিবে। তারা বাড়ি সহ বাচ্চাটাকে মাটির নিচে পুঁতে ফেলে। জিজির বাড়ি এত উপরে হওয়ার কারণ হইতেছে এর নিচে অনেক বাড়ি এরকম পোতা আছে। আত্মাটা এইবার বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পারে না। আর সে শপথ করে যে আমি তাদের কখনোই ক্ষমা করব না, আমি সবাইকে মেরে ফেলবো। আর সাথে সাথে এই আত্মাটা ইবেলাইস হয়ে যায়। কাহিনী প্রেজেন্ট টাইমে আসে। ইবেলাইস জিজিকে জড়ায় ধরে। মোমো এটাকে সারানোর চেষ্টা করে, কিন্তু জিজি বলে যে এই ভূত খারাপ না, এরেও আমাদের মতন কিতো ফ্যামিলি মেরে ফেলছিল। জিজি সেই প্রথম বাড়ির দিকে দৌড়াইতে শুরু করে যেখানে ইবেলাইস
ইভেলাইসের বডি বাঁধা আছে। জিজি বুঝতে পারে ইভেলাইস আসলে ওরে এতদিন ধরে বাঁচাইতেছিল, আর ইভেলাইসের এই দৃষ্টির কারণে সুচিনকোর যে সাইকিক ওয়েব আছে এইটা জিজির উপরে কাজ করে না। মোমো দেখতে পারে এইখানে তো অনেক পুরানো ঘর বাড়ি আছে। জিজি ফাইনালি সেই ঘরের সামনে পৌঁছায় যায় যার মধ্যে ইভেলাইসের বডি বাঁধা আছে। টার্বো গ্রানি বলে যে ওর কাছে যাইস না, ও একটা ভূত আর ওর উপরে বিশ্বাস করতে নাই। জিজি বলে যে ও একদম আমাদের মতন আর ও অনেক কষ্ট সহ্য করছে। এর মধ্যে সুচিনকো এদের উপরে এনার্জি অ্যাটাক করে দেয় আর মুখ দিয়ে এক ধরনের লিকুইড বের করে যেগুলো একটু আঠালো। অন্যদিকে অকারণকে দেখতে পারি যার অবস্থা খুবই খারাপ, ও প্যারালাইজ হয়ে গেছিল আর নড়াচড়া করতে পারতেছিল না। এদিকে ইভেলাইস জিজির উপরে হেভি হইতে থাকে। জিজি ইভেলাইসের সেই ছোটবেলার রূপ দেখতে পারে আর ইভেলাইসের কাছে ক্ষমা চায়। ইভেলাইস বলে যে আমি তো শুধু খেলতে চাই। জিজি বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে খেলবো আর সারা জীবন তোমার সাথে থাকবো। এইটা শুনে ইভেলাইস হাসি দেয় আর বলে যে এইটাই তো শুনতে চাচ্ছিলাম। এরপরে ইভেলাইস জিজির শরীর পুরোপুরি ভাবে দখল করে নিতে শুরু করে, যার ফলে জিজি ব্যথায় মাথা ধরে চিল্লাইতেছিল। গ্রানি বলে যে আমি তোমারে আগেই বলছিলাম ওর উপরে ভরসা করো না। তখনই এদের কারেন্টের ঝটকা লাগে, কেননা সুচিনকো আবারও চলে আসছিল। সুচিনকো মোমোরে খাইতে যাবে তখনই জিজি এসে ওকে একটা পাঞ্চ মেরে দেয়, এরপর একটা লাথি মেরে দূরে ফেলে দেয়। কেননা জিজির শরীরে এখন আর জিজি ছিল না, ওর শরীরে এখন ছিল ইভেলাইস। ইভেলাইস বলে যে ফাইনালি আমি এই শরীর পেয়ে গেছি, এইবার আমি সব মানুষ শেষ করে ফেলবো। মোমো জিজ্ঞাসা করে ওর আবার কি হইলো। জিজির সাথে সাথে মোমোকে লাথি মেরে ফেলে দেয়। ইভেলাইস টার্বো গ্রানিকে বলে যে তুমিও তো একটা ভূত, মানুষ তোমাকে গোলাম বানাই নিছে নাকি। টার্বো গ্রানি বলে যে ওই বেটা সাবধানে কথা বল, নালে মায়ের একেবারে তক্তা বানাই দিব। মোমো জিজিরে হুশে আসতে বলে। ইভেলাইস বলে যে এই শরীর এখন আমার আর আমি পুরো মানুষকে জাহান্নাম দেখাই দিব। এর মধ্যে সুচিনকো আবারও ওদের উপরে বিদ্যুতের মাধ্যমে অ্যাটাক করতে যায়। ইভেলাইস সেইখানে একটা শিল্ড তৈরি করে ফেলে আর অ্যাটাক থেকে বেঁচে যায়। এরপর বলে যে এই ঘরের মধ্যে অনেক আত্মা বন্দী আছে, ও সেই আত্মাগুলো দিয়ে একটা বল তৈরি করে আর ওইটার মাধ্যমে সুচিনকোর উপরে অ্যাটাক করতে থাকে। মার খেয়ে সুচিনকো তাড়াতাড়ি গর্ত করে এখান থেকে পালায় যায়। মোমো বলে ইভেলাইস জিজিরাই কেন পছন্দ করলো। টার্বো বলে যে কারণ জিজি হচ্ছে লাখের মধ্যে একটা, তোমার দাদিও তো বলছে যে জিজি অনেক স্পেশাল। আসলে জিজির মধ্যে অনেক স্পিরিচুয়াল পাওয়ার আছে। টার্বো বলে যে আমি হইলে আমিও জিজিরেই ধরতাম। মোমো বলে যে কিন্তু ও তো ছোটবেলায় এরকম ছিল না। টার্বো গ্রানি বলে যে এক একজনের পাওয়ার এক এক সময় আনলক হয়, তোমার পাওয়ারও তো কিছুদিন আগেই আনলক হয়েছে। এর মধ্যেই ইভেলাইস মোমোর উপরে সেই বল দিয়ে অ্যাটাক করে দেয়। মোমো নিজের পাওয়ার ইউজ করে সেটা ঠেকাই তো দেয়, কিন্তু ইভেলাইস আবারও মোমোর উপরে অ্যাটাক করে দেয়। এরপর ইভেলাইস আবারও সেই বলটা মোমোর মুখের উপরে মারতে যায়, কিন্তু তখনই সেখানে অকারণ চলে আসে আর মাঝখানে নিজের ঠ্যাং ঢুকায় দেয় আর বলে যে তোর সাহস কি করে হইলো, শালার পুত তোর খবর আছে। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। আশা করি গাইস তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগার কথা, না লাগলে তো নাই ভাই, কিছু করার নাই, বাট ভালো লাগলে একটা লাইক করে দিও, যেটা হচ্ছে আমার মোটিভেট আর কি। আজকের মতন পর্যন্ত ভালো থাকবো, বাই বাই।